জনমানুষের প্রত্যাশা অনুযায়ী একটা শক্তিশালী গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণ করা হবে ইনশাআল্লাহ। স্বাস্থ্য কার্ড একটা আমরা দেব, যে স্বাস্থ্য কার্ডের যার হাতে থাকবে সে বিনামূল্যে সরকারি সমস্ত হাসপাতালে চিকিৎসা পাবে। আমরা বিএনপি প্রতিশ্রুতি দেই, প্রতিশ্রুতি পালন করি। অবরুদ্ধ গণতন্ত্র মুক্তি পেয়েছে, মানুষের ভোটাধিকার আমরা ফেরত পেয়েছি। আমাদের এখন অপেক্ষা সেই ভোটাধিকার প্রয়োগের জন্য। আপনারা মুক্ত স্বাধীন পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করবেন আগামী 12 তারিখ ফেব্রুয়ারির ইনশাআল্লাহ। এই ভোটাধিকার প্রয়োগের মধ্য দিয়ে বাংলাদেশ আমাদের শহীদরা যেভাবে দেখতে চেয়েছিল, শহীদের প্রত্যাশা অনুযায়ী, রক্তের অঙ্গীকার অনুযায়ী, জনমানুষের প্রত্যাশা অনুযায়ী একটা শক্তিশালী গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণ করা হবে ইনশাআল্লাহ। আমরা সবাই রাষ্ট্রের মালিকানা ফেরত পাব। গণতন্ত্র যদি সুপ্রতিষ্ঠিত হয়, আপনাদের ভোটাধিকার প্রয়োগের মধ্য দিয়ে এই দেশের প্রত্যেকটা মানুষের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত হবে, মানবাধিকার নিশ্চিত হবে, সাংবিধানিক অধিকার নিশ্চিত হবে। আপনাদের সবার জন্য এমন একটা আমাদের ব্যবস্থা করতে হবে যাতে এই দেশের কোনো মা বোন আর দরিদ্র সীমার নিচে না থাকে, এই দেশের কোনো জনগণ যাতে দরিদ্র সীমার নিচে না থাকে, সেই লক্ষ্যেই আমরা বিএনপি সেই অর্থনৈতিক কর্মসূচি সাজিয়েছি। আপনাদের জন্য, মা বোনদের জন্য আমরা একটা ফ্যামিলি কার্ডের প্রতিশ্রুতি দিয়েছি। আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে জানেন। সেই ফ্যামিলি কার্ডের বক্তব্য হচ্ছে, যারা এটি অর্থনৈতিকভাবে দুর্বল তাদের প্রত্যেক পরিবারকে একটা করে ফ্যামিলি কার্ড দেয়া হবে। যে ফ্যামিলি কার্ডের মালিক হবে সেই পরিবারের প্রধান যে মহিলা তিনি, তাহলে তার ক্ষমতায়ন হবে, তার মর্যাদা বৃদ্ধি পাবে, সামাজিক নিরাপত্তা বৃদ্ধি পাবে এবং সেই হিসাবে সে সম্মানিত হবে, পরিবারের মধ্যে তার সুরক্ষা হবে। তাইলে নারীর ক্ষমতায়ন করার জন্য, মর্যাদা বৃদ্ধি করার জন্য, অর্থনৈতিক মেরুদণ্ড সোজা করার জন্য, অর্থনৈতিকভাবে সচ্ছল করার জন্য আমাদের সে অঙ্গীকার আছে। কৃষকদের জন্য আমরা কৃষক কার্ড দেব, তার মধ্য দিয়ে সে ন্যায্য মূল্যে কৃষি বীজ, সার এবং সমস্ত কৃষি উপকরণ পাবে। তার উৎপাদিত দ্রব্যেরও ন্যায্য মূল্যে সে বিক্রির ব্যবস্থা করতে পারবে, আবহাওয়ার রিপোর্ট পাবে, সমস্ত কিছু পাবে। এই কৃষকের মধ্যে মৎস্যজীবী এবং পশুপালন যারা করে তারা সবাই অন্তর্ভুক্ত থাকবে। এর বাইরে আমরা আরও অনেক পরিকল্পনা নিয়েছি। শিক্ষার মধ্যে আমরা যাতে দক্ষ হাত তৈরি করতে পারি সেরকম শিক্ষা ব্যবস্থা, এবং স্বাস্থ্য কার্ড একটা আমরা দেব, যে স্বাস্থ্য কার্ডের যার হাতে থাকবে সে বিনামূল্যে সরকারি সমস্ত হাসপাতালে চিকিৎসা পাবে এবং বেসরকারি হাসপাতালেও উন্নত মানের চিকিৎসার ব্যবস্থা আমরা করব ইনশাআল্লাহ। এইভাবে আমরা সমস্ত পরিকল্পনা সাজিয়েছি এবং জনগণের কাছে সেটা আমরা বিলি করছি আমাদের সেই পরিকল্পনা। আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে পেয়েছেন। আমরা বিএনপি প্রতিশ্রুতি দেই, প্রতিশ্রুতি পালন করি। এদেশের মানুষ বিএনপিকে বারে বারেই ভোট দিয়েছে, এই দেশের মানুষ বিএনপিকে দেখেছে, এদেশের মানুষ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে দেখেছে, এই দেশের মানুষ দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দেখেছে এবং ভবিষ্যতে ইনশাআল্লাহ আপনারা আমাদের নেতা জনাব তারেক রহমানকে দেখবেন। তার পরিকল্পনা আছে, তিনি বলেছেন আমার একটি পরিকল্পনা আছে দেশের জন্য, দেশের মানুষের জন্য। আমরা বলছি আমাদের একটা পরিকল্পনা আছে এই দেশের জন্য, এই দেশের মানুষের জন্য। ইনশাআল্লাহ আগামী ফেব্রুয়ারির 12 তারিখে আপনারা বিএনপির পক্ষে, ধানের শীষের পক্ষে সমর্থন জ্ঞাপন করবেন। আমরা আশা করি আপনাদের, আমাদের জনগণের, শহীদদের প্রত্যাশিত রাষ্ট্র নির্মাণ করতে পারব। আসসালামু আলাইকুম।